হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছো? কিন্তু আমি ভালো নাই, কারণ বাংলাদেশে বেশিরভাগ জায়গায় এতটা লোডশেডিং থেকে মনে হয় আমার এলাকায় সবচেয়ে বেশি লোডশেডিং। বাট কেন সেটা আমি বুঝতে পারি না। যারা বিদ্যুৎ অফিসে চাকরি করে তারাই বুঝতে পারবে আমার এলাকায় এত লোডশেডিং কেন। তাই বেশি দেরি না করে আমি নিয়ে আসলাম একটা ইউপিএস। এখন তোমরা বলতে পারো আমি আইপিএস রেখে কেন ইউপিএস নিয়ে আসলাম। এই জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি উত্তর পেয়ে যাবেন কেন আমি আইপিএস রেখে ইউপিএস নিয়ে আসলাম আমার কম্পিউটারের জন্য। সো আমার ইউপিএসটা আমি অর্ডার করছি একটা অনলাইন পেজ থেকে। আমি যে ধরনের ইউপিএস খুঁজতেছি এই ধরনের ইউপিএস আমি পাচ্ছি না, তাই অনলাইন ঘাটাঘাটি করে আমি আমার যে ধরনের ইউপিএস দরকার এই ধরনের ইউপিএসটা পাইলাম এবং 500 টাকা অগ্রিম অ্যাডভান্স করে তাদেরকে বললাম কুরিয়ারের মাধ্যমে আমার কাছে কন্ডিশন দিয়ে পাঠিয়ে দিত। এবং এতটা ফাস্ট ছিল এই পেজের যে সার্ভিসগুলা, আমি গতকালকে অর্ডার করার মতো আজকে চলে আসছে আমার পার্সেলটা। বাট আমি পুরো অবাক, এত ফাস্ট টাইম কেমনি আসলো। তাই ফোন পাওয়া মাত্র দেরি না করে চলে গেলাম আমি কুরিয়ার সার্ভিসের অফিসে, কারণ ওইদিকে কম্পিউটার আমি বসতে পারছি না। 2 মিনিট কারেন্ট থাকলে 3 মিনিট কারেন্ট থাকে না। এত বাজে ধরনের লোডশেডিং আমি কোনোদিন দেখি নাই। সো সবাই কমেন্ট করবেন কার এলাকায় কত কোনটা লোডশেডিং দিচ্ছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো আমি তারপরে বেরিয়ে গেলাম আমার এক বাইকে নিয়ে। বাট এত পরিমাণ রোদ ছিল যা বলার বাইরে, তার মাঝে আবার 10 মিনিটের জামে পড়ে গেলাম। সো এই জায়গাটার মধ্যে এত পরিমাণে জাম লাগে মনে হয় যাত্রাবাড়ির কোনো জাম লাগে গেছে। এমনিতেই কালো, আরো রোদে হয়ে গেছি পুরা কালো। অপেক্ষা করার পর চলে আসলাম সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অফিসে। বাট একটা মজার বিষয় করছে, আমি যে পেজ থেকে ইউপিএসটা নিয়েছি সেখানে আমি 500 টাকা অ্যাডভান্স করছি আর বাকি টাকাটা কন্ডিশনের মাধ্যমে দিবে। বাট তারা কি করছে কাহিনী শুনলে আপনি পুরো অবাক। বাট তারা কি কন্ডিশনে না দিয়ে শুধু প্রোডাক্টটা চার্জ লিখে পাঠিয়ে দিয়েছে, মাত্র 120 টাকা কুরিয়ার চার্জের বিল নিছে আর বাকি টাকা তারা কোনো কন্ডিশনে দেয়ই নেই। সো আমি পুরো অবাক হইলাম তারা কেন কন্ডিশনে দেয় নাই, কারণ তাদের টাকাটা তো অবশ্যই কন্ডিশনের মাধ্যমে তাদেরকে আমি পাঠাতে হবে। সো আমি তখন ওই পেজ থেকে আবার কল দিলাম যে ভাই আপনারা তো কন্ডিশনে টাকাটা দেন নাই। তো তখন তারা আবার বলছে যে আপনার ইউপিএসটা ঠিক থাকলে আপনি আমাকে জিজ্ঞেস করে দেবেন। আচ্ছা চেক করবো না, বাসা নিয়ে করবো না, এটা তুই ভিডিও কি বেজাল আছে। আচ্ছা চেক করা লাগতো না, বাসা নিয়ে চেক করে দেবো। এটাই মনে একটা জায়গায় দিছে ভাই, মানে উঠতে গেলে 100% লাগবে। বুঝলাম না, আমি একটা জিনিস অবাক, মালাইতে কন্ডিশনে মানে আমি পেমেন্ট দিয়ে নিতাম কিন্তু বাট আমার শুধু চার্জটা কাটছে। আচ্ছা আমি তাকে কল দিয়ে দেবো। ভাই আমরা নাইলে একটু ওই যে যেখান থেকে নামাইছি আনছেন এখান দিয়ে দিতে পারবেন নি? হয় এটা জান গা। তারপর যাই হোক আমি আবার চলে আসলাম বাসায় এবং প্রচুর পরিমাণে রোদ ছিল। আপনারা তো জানেন এখন বর্তমানে বাংলাদেশের অবস্থা প্রচুর খারাপ, কারণ এত পরিমাণে রোদ আর তার মধ্যে আবার লোডশেডিং। তারপর বাসায় নিয়ে আসলাম এবং আনবক্সিং করবো, এবং আনবক্সিং করার সময় আপনাদের অবশ্যই দেখাবো। আনবক্সিং করার আগে একটা জিনিস আমি বলে রাখি, আমি জানি না এটার মধ্যে আসলে কি আছে না আছে। এখন আপনাদের আমি বলি কেন আমি অনলাইন থেকে ইউপিএসটি নিলাম। কারণ আমার কাছে 2টা 7 ভোল্টের ব্যাটারি ছিল, শুধু আমার দরকার ছিল একটা ইউপিএস। কিন্তু যদি আমি বাজার থেকে ইউপিএস নিই তাহলে তারা ব্যাটারি ছাড়া ইউপিএস বিক্রি করবে না। দ্বিতীয় কথা হলো যে ধরনের কোম্পানি ইউপিএস আমি খুঁজছি সে ধরনের ইউপিএস আমি অ্যাভেলেবেল বাজারে পাচ্ছি না, যদি পাইও তা অনেক পরিমাণে দাম ছিল। তাই আমি অনলাইন ঘাটাঘাটি করে একটা পেজ থেকে আমি এই ধরনের ইউপিএস নিলাম। এই ইউপিএস এর কোম্পানির নাম হলো পাওয়ারগার্ড কোম্পানি, যেটার কারণে দীর্ঘস্থায়ী আমার কম্পিউটার ভালো থাকবে। ইউপিএস নেওয়ার দ্বিতীয় কারণ ছিল আমার বাসায় ছিল জেনারেটরের লাইন, যখন লোডশেডিং হবে তখন আমি জেনারেটারে ট্রান্সফার করতে পারবো ইউপিএস এর মাধ্যমে। তাহলে আমার কম্পিউটার কোনো সমস্যা হবে না, কারণ জেনারেটারের প্রবলেম করে আপনারা জানেন ভোল্টেজ আপ ডাউন করে। যখন আমি ইউপিএস এর মাধ্যমে জেনারেটর লাইন দিয়ে আমি কম্পিউটার চলবো তাহলে আমার কম্পিউটারটা পুরোটা সুরক্ষিত থাকে। আর যদি আমি আইপিএস নিলাম তাহলে আমার আরেকটা প্রবলেম ছিল, কারণ আইপিএস নিলে আমি বারবার ট্রান্সফার করতে পারতাম না। আইপিএস নিলে অনেক পরিমাণ টাকা লাগতো, তার মধ্যে আমার জেনারেটর লাইনের কোনো কাজে দিত না। তো গাইস ভিডিওতে এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন দিয়ে রাখবেন যেন পরবর্তী ভিডিওগুলো আপনি পেয়ে যান সবার আগে। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।